সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন। আরও জানব, সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন, নির্বাচনে আগেই ব্যর্থ ইউনূস সরকার। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার ২ ডিসেম্বর বেলা ৩:৩০টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গোলমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে এই বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে মান্নার। শুরুতে ঋণ খেলাপির তালিকায় মাহমুদুর রহমান মান্নার নাম থাকায় নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে সংজ্ঞা দেখা দেয়। গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত বিভাগের আদেশ অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা কেটে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাকে। একই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরীফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফর্ম দাখিল করেননি। এ অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন, নির্বাচনে আগেই ব্যর্থ ইউনূস সরকার। ঢাকার কেরানীগঞ্জে এলপি গ্যাসের বাজার কার্যত সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারি ও কোম্পানি নির্ধারিত মূল্যকে তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে এক প্রকার নৈরাজ্য সৃষ্টি করেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ১২০০ থেকে লাফিয়ে বেড়ে ২০০০ থেকে ২১০০ টাকায় ঠেকেছে। রান্নার মতো অতি প্রয়োজনীয় জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। সরজমিনে অনুসন্ধানে কেরানীগঞ্জের আটিবাজার, কলাতিয়া, রোহিতপুর, হাসনাবাদ, আগানগর, কালিন্দী, জিঞ্জিরা ও সুভাড্ডা এলাকায় গিয়ে দেখা যায় একই কোম্পানির গ্যাস এক এক দোকানে এক এক দামে বিক্রি হচ্ছে। কোথাও ১৯৫০ টাকা, আবার পাশের দোকানেই ২১০০ টাকা। অধিকাংশ দোকানে কোনো মূল্য তালিকা নেই, কোথাও থাকলেও তা মানা হচ্ছে না। ক্রেতারা দাম জানতে চাইলে খুচরো বিক্রেতারা সাফ জানিয়ে দিচ্ছেন, নিতে হলে এই দামেই নিতে হবে। খুচরো বিক্রেতারা দায় চাপাচ্ছেন বড় ডিলার ও পরিবেশকদের ওপর। তাদের ভাষ্য, বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই দাম বাড়ানো হচ্ছে। অন্যদিকে ডিলাররা বলছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়া ও পরিবহনসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়াই সমস্যার মূল কারণ। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক সংকট নয়, বরং পরিকল্পিতভাবে তৈরি করা একটি কৃত্রিম সংকট। সব এলাকায় প্রায় একই সময়ে দাম বৃদ্ধি, সাপ্লাই কমে যাওয়া এবং গ্যাস নেই বলে ভোক্তাদের ভয় দেখানো, সব মিলিয়ে শক্তিশালী একটি সিন্ডিকেটের কারসাজির দিকেই ইঙ্গিত করছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও কেরানীগঞ্জে তার কোনো কার্যকর প্রয়োগ চোখে পড়ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান না থাকায় ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের হিজলা স্কুলের পাশে সজল স্টোরের মালিক খুচরো গ্যাস সিলিন্ডার বিক্রেতা শামশের আলী কালবেলাকে জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন ডিলারের নিকট হইতে গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্রি করে আসছি, কিন্তু এখন কোনো ডিলারের কাছেই গ্যাস পাচ্ছি না। গ্যাসের কথা বললেই গ্যাস নাই বলে সাফ জানিয়ে দেয়। কেরানীগঞ্জ এলপি গ্যাস ডিলার সমিতির সভাপতি নূর আলম আখি কালবেলাকে বলেন, সারা দেশের এলপি গ্যাস কোম্পানিগুলো গ্যাস আমদানিতে সমস্যায় পড়েছে, ফলে আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস দিচ্ছে না। দিনের পর দিন মংলায় আমাদের গাড়ি বসে থাকে, কিন্তু গ্যাসের খবর নাই। যেখানে আগে আমাকে ৮,০০০ বোতল গ্যাস দেওয়া হতো, এখন সেখানে মাত্র ২৫০০ থেকে ৩,০০০ বোতল দেওয়া হচ্ছে। ডিলারশিপ চালাতে আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় আগের মূল্যের সঙ্গে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি নিয়ে আমরা সমন্বয়
সমন্বয় করছি কিন্তু খুচরো ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত লাভ করায় বাজার অস্থির হয়ে উঠেছে বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানির ডেপুটি ম্যানেজার ফর সেলস রুকুনুজ্জামান কালবেলাকে বলেন গত ১৩ দিন ধরে আমরা কোনো গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারছি না দেশের বেশিরভাগ এলপি গ্যাস কোম্পানিরই একই অবস্থা আমাদের কাছে যে পরিমাণ গ্যাস ছিল তা সরকার নির্ধারিত দামেই সরবরাহ করা হয়েছে শীতের কারণে চাহিদা বেড়েছে তার সঙ্গে আমদানিতে বিভিন্ন সংকট সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক কালবেলাকে বলেন গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে জনভোগান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হবে সচেতন মহলের মতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকলে এই লুটপাট বন্ধ হবে না দ্রুত সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী অন্যথায় রান্নার আগুনের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভের আগুনও যে জ্বলে উঠবে সে আশঙ্কা করছেন অনেকে আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করুন দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ